প্রকৃতির এক মহা ঔষধের নাম হচ্ছে মধু। মূলত শীতকালে আমরা এই মধুর সন্ধান করে থাকি সবচেয়ে বেশি। ঠান্ডা, জ্বর, কাশি এমন ছোট ছোট রোগ থেকে শুরু করে বিভিন্ন বড় বড় রোগের জন্য এই মহা ঔষধ হিসেবে কাজ করে এই মধু। কেন মধু আমরা গ্রহণ করব এবং কোন ধরনের মধু বেশি গ্রহণ করব, এই বিষয়ক agri24.tv-র আজকের আয়োজনে সাথে আছি আমি নুরুন নাহার অনন্যা। চলুন প্রথমেই জেনে নেই কিভাবে মৌমাছি মধু তৈরি করে। প্রথমে কর্মী মৌমাছিরা ফুল থেকে ফুলে ঘুরে ফুলের নেকটার সংগ্রহ করে তাদের হানি ব্যাগে জমা রাখে, যেখানে জটিল শর্করা ভেঙে সরল শর্করায় পরিণত হয়। এরপর কর্মী মৌমাছিরা মৌচাকে ফেরত যেয়ে অন্য কর্মী মৌমাছিদের কাছে ট্রফেলেক্সিস পদ্ধতির মাধ্যমে এই মধু হস্তান্তর করে। এভাবে কয়েক ধাপে এই হস্তান্তর প্রক্রিয়া চলতে থাকে, যার কারণে মধু ধীরে ধীরে ঘনীভূত হতে থাকে। এরপর সবশেষে কর্মী মৌমাছি পাখা ঝাপটানোর মাধ্যমে মধুকে আরো ঘন করে তাদের মৌচাকে মোম দিয়ে সিল করে রেখে দেয়, যেটাকে আমরা মৌচাক যখন কাটি তার ভেতরে দেখতে পাই। কি কারণে অতি প্রাচীনকাল থেকে মানুষ মধু খেয়ে আসছে বা মধুর স্বাস্থ্য উপকারিতাগুলো কি চলুন আমরা জেনে নিই। প্রথমত, মধু আমাদের শক্তি যোগায়। মধুতে থাকে গ্লুকোজ বা ফ্রুক্টোজ, যেটা খুব কম সময়ের মধ্যে আপনার শরীরে শক্তির যোগান দেয়। খেলাধুলা, ব্যায়াম বা অতিরিক্ত পরিশ্রমের পরে মধু গ্রহণ খুব শীঘ্রই আপনার শরীরের হারানো শক্তিকে ফেরত আনতে পারে। এছাড়াও মধুতে রয়েছে ফ্ল্যাভিনয়েড বা ফেনোলিক অ্যাসিডগুলোর মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার শরীরের কোষগুলোকে রক্ষা করে, বার্ধক্যজনিত দুর্বলতা বা বার্ধক্যজনিত লক্ষণগুলো কমিয়ে আনে এবং আপনাকে হৃদরোগের ঝুঁকি থেকে মুক্ত রাখে। মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল কম্পাউন্ড, যেটা আমাদের শরীরে ক্ষত, পোড়া বা কাটার দাগ সারাতে বা সেখানে জীবাণুর ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে। এছাড়াও মধু আমাদের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়াতেও সহায়তা করে, খাদ্য হজমে সহায়তা করে। সকালবেলা কুসুম কুসুম গরম পানিতে পরিমিত পরিমাণে মধু খেলে এটি ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি প্রভৃতি রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। মধুতে থাকা এনজাইম আমাদের হজম প্রক্রিয়াকে সহজ করে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। এছাড়াও মধু কোষ্ঠকাঠিন্য কমাতেও সহায়তা করে। মধু শরীরে খারাপ কোলেস্টেরল কমিয়ে আনে এবং ভালো কোলেস্টেরল বাড়িয়ে দেয়। এছাড়াও মধুতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি কম্পাউন্ড শরীরের যে কোনো ধরনের প্রদাহ বা ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে। মধু কিন্তু শুধু স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে তাই নয়, সৌন্দর্য বা রূপচর্চায় কিন্তু মধুর গুণাগুণ অনেক। নিয়মিত মধু গ্রহণের মাধ্যমে ত্বকে হারানো আর্দ্রতা ফিরে আসে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ব্রণের দাগ কমে কিংবা বিভিন্ন পুরাতন দাগও ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। এছাড়াও কিন্তু মধু রূপচর্চার ক্ষেত্রেও সরাসরি স্কিনে অ্যাপ্লাই করা হয়ে থাকে। এবার চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে কোন ফুলগুলো থেকে মধু উৎপাদিত হচ্ছে। মূলত বাংলাদেশে মৌমাছি সরিষা, লিচু, কালোজিরা, ধনিয়া এই ফুলগুলো থেকে সবচেয়ে বেশি মধু উৎপাদন করে থাকে। এছাড়াও সুন্দরবনে প্রাকৃতিকভাবেও বিভিন্ন ফুল থেকে মধু উৎপন্ন হয়ে থাকে। যদিও কোন ফুলের মধু সবচেয়ে সেরা এ বিষয়ে সঠিক কোনো তথ্য নেই, কিন্তু ভোক্তা পর্যায়ে কালোজিরা কিংবা সুন্দরবনের গেওড়া, গরান, কেওড়া ফুলের মধু সবচেয়ে জনপ্রিয়, কিন্তু ভোক্তা পর্যায়ে সরিষা কিংবা লিচু ফুলের মধুর ব্যবহার সবচেয়ে বেশি। এই ভীষণ গুণাগুণ সম্পন্ন মধু কিন্তু প্রকৃতির এক সোনালী আশ্চর্য। তবে মধু গ্রহণের ক্ষেত্রেও কিন্তু মানতে হবে কিছু সতর্কতা। যেমন প্রথমত, 1 বছরের নিচে শিশু বা নবজাতককে কখনোই মধু দেওয়া যাবে না। এছাড়াও শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকলকেই মধু গ্রহণ করতে হবে পরিমিত পরিমাণে। কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ বিষয়ক নানা সমস্যার সমাধান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।